ফিজিক্স ফার্স্ট পেপার প্র্যাকটিক্যালের জন্য কী কী পড়বে, এটা আসলে তেমন আমার কিছু পড়ার দরকার নাই। কারণ হচ্ছে তোমাকে প্র্যাকটিক্যাল হলে যে কোনো একটা আনসার করতে হবে, আর এটা তো তোমার নিজের ইচ্ছা মতো নিতে পারবে। অন্তত আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইচ্ছা মতো যেটা আমি পারবো সেটাই দেখাইছি। হয়তো অন্য ক্ষেত্রে অন্য কোনো হলে হয়তো আলাদা কোনো কোয়েশ্চেন নিজেরা টিচাররা কোনো কোয়েশ্চেন দিতে পারে, বা হয়তো রিকোয়েস্ট করলে তোমাকে তোমার কোয়েশ্চেনটাই দিবে। বাট এমনি নর্মালি হচ্ছে যে যেটা পাবে সেটাই করতে দিবে। সো তোমাকে হচ্ছে অবশ্যই একটা প্র্যাকটিক্যাল ভালোভাবে শিখতে হবে। সো তোমার খাতার মধ্যে যতবার প্র্যাকটিক্যাল আছে তার মধ্যে যে কোনো একটা ভালোভাবে শিখে যাবে, যেগুলো কমন যেগুলো আছে ইম্পর্টেন্টগুলো তার মধ্যে একটা। আর সেকেন্ডারি হিসেবে রিস্ক না নেওয়ার জন্য সেকেন্ডারি হিসেবে আরেকটা প্র্যাকটিক্যাল শিখে যাবে। আর যে প্র্যাকটিক্যালটা শিখবে ওটার অবশ্যই তোমাকে প্র্যাকটিক্যালটা জানতে হবে যে কীভাবে বিভব শক্তির মানগুলো বের করতে হয়। কারণ প্র্যাকটিক্যাল মান বের করে করে কিন্তু তোমাকে শখের মধ্যে মান বসাতে হবে। তাই তোমাকে প্র্যাকটিক্যালটা থিওরি যেমন জানতে হবে তেমনি প্র্যাকটিক্যালটা হাতে কলমে জানতে হবে। আর না জানলে কিন্তু তুমি বিপদে পড়বে। এটা ইউটিউবে অনেক ভিডিও আছে, ভিডিও দেখতে পারো। আর না হলে কলেজে করে থাকলে তো আরও ভালো। এটা হচ্ছে প্র্যাকটিস করে, তো এটা একটা মাথায় রাখতে হবে। তো এই জন্য হচ্ছে একটা শিখলেই এনাফ। এটার জন্য আর বেশি আমার কিছু শেখার দরকার নেই। আর ভাইবার জন্য নর্মালি ভাইবা তো যে কোনো জায়গা থেকে আসতে পারে, এটার জন্য কোনো সিলেবাস নেই। সো এটাই।